দুইজন ওয়াশরুমের ভিতর গোসল করতেছে, এখানে একজন রেপ করতেছে, আবার একজন গোসল করতেছে, একজন রেপ করতেছে। মানসিক ভারসাম্যহীন তরুণীকে রাতের অন্ধকারে দফায় দফায় ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে চলছে তোলপাড়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে 3 নরপশু মিলে রাত 2টা থেকে ভোর পর্যন্ত ওই তরুণীর উপর এই বর্বরতা চালায়। রাতের 2:30 থেকে আপনার 4টা 5 কি 6 পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার পাগলিটা রেপ হয়ে যায়। তো এরপর হচ্ছে নামাজের সময় হয়, তো 3 জনই হচ্ছে যে যার মতো চলে যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ একটা মেয়ের উপর এমন নির্যাতনের বিষয়টি জেনে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। এই যে একটা মহিলার কাপড়টা একটা মহিলার ধর্ষণ করে ফালাইতে যায়, এটা কত বড় নির্মম ব্যাপার। আমাদের মতন পুরুষরাই তো করছে, কিন্তু পুরুষ নামে সে কলঙ্ক। কারো বিচার হয় না, কিন্তু কেউ কোনো বিচারই করে না। এরকম এই কাজ যারা করতেছে এখন দুইটা ডাইরেক্ট আমার মনে হয় যে আমরা জনগণের পিলা মেরে ভালো হয়। সঠিক সুযোগটা বিচার করুক, যে আমরা রাস্তাঘাটে বের হইতেছি, আমাদের এরকম নিরাপত্তা নাই, কোনো কিছু নাই, যে এটা যদি সরকার না করে তাহলে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা এটার বিচার করব। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর 3 বদমাইশকে ধরতে তৎপর হয় পুলিশ। স্বল্প সময়ের মধ্যেই ধরা পড়েছিল 2 জন, তবে গা ঢাকা দিয়েছিল আরেকজন। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ল সেই নরপিশাচও। আমরা গত গভীর রাত্রে আমাদের যে মেইন টার্গেট ছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। গত 4 মে ভোরে মুমূর্ষ ওই তরুণীকে রাস্তায় পড়ে থাকতে দেখে 999-এ ফোন করেন এলাকার লোকজন। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন মুগদা হাসপাতালে মেয়েটি মারা যায়। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরে সিসিটিভি ফুটেজ সামনে এলে গণধর্ষণের প্রমাণ স্পষ্ট হয়। এরপর মানসিক ভারসাম্যহীন তরুণীর ভাই 22 মে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে রুবেল ও জাকির হোসেন ওরফে সালমান নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ মঙ্গলবার রাতে ঢাকার ফকিরের পুল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে চরম ঘৃণিত এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি 3 জনই স্বীকার করেছে, এমনটি জানিয়েছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে আমরা তাকে বিজ্ঞাপন সুপর্দ করেছি এবং সে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। স্বীকারোক্তিমূলক ঘটনার সম্পর্কে, অর্থাৎ সে যে অ্যাক্টিভিটিস কাজটা করেছে, এই কাজটা করে সেটাই তিনি স্বীকারোক্তি দিয়েছেন। অসহায় একটি মেয়ের উপর মানুষ নামের পশুদের এই বর্বরতার বিষয়টি জানার পর থেকেই পুলিশের তৎপরতা এবং 3 জন অপরাধীকে গ্রেপ্তার করায় সন্তুষ্ট সাধারণ মানুষ। দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এটাই দাবি সাধারণ জনগণের।